ইসলাম ধর্মে ৭৩টা ফেরকা। ইসলাম ধর্ম মধ্যে ৭৩টা ফেরকা। ৭৩ ফেরকার মধ্যে বড় বড় আলেম আছে এবং ৭৩ ফেরকার কাছে যুক্তি আছে, তাদের কাছে দলিল দাস্তাবেজ আছে। এবং সবচেয়ে মজার বিষয় হইল ৭৩ ফেরকা ৭৩টাই কয় আমরাই সঠিক, কেউ কয় না যে আমরা ভুল আছি। আর মহানবী বলছে আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, এক দল যাইব জান্নাতে আর ৭২ দল জাহান্নামী। ৭২ দল জাহান্নামী, তাইলে বোঝা গেল ৭২টার মত পথ একসাথে মিলবো, একটার টাকায় ৭২টার সাথে মিলবো না। তাহলে ৭২টার সাথে যে দলটার মত, যে নিয়ম কানুন যাহা মিলে না, বুঝতে হবে এইটাই সঠিক, কারণ ৭২টার সাথে মিললে হবে না। মানে এক দল অনেক শিয়া কয় আমিও জান্নাতি, তোরা সব বাত, আমরাই জান্নাতে যাবো। ওহাবিও কয় আমরাই সহি, তোরা সব শিরিকি বিদাতি খারিজিরা, এইভাবে বলতে থাকে। তো কাজেই আমরা একটু গবেষণা করি। মহানবীর জমানায় কোনো কিতাব ছিল, এইটা কি জগতে কোনো মৌলানা সাহেব প্রমাণ করতে পারবো? কোন আলেম মুফতি এরা প্রমাণ করতে পারবো যে কোনো সাহাবাই কেরাম তাহারা এই বই পড়ছে? এই বই নামক যে বাইন্ডিং করা কিতাব এখন বর্তমান কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ানো হয়, যারা এই কিতাব পড়ে মুফতি মুহাদ্দিস হন, তারপরে আলে বায়েত আর আলে রসুলদের দরজা মাপেন, মর্যাদা মাপেন কিতাব পইরা, বই পইরা। আসলে এই যে বই, এটা মেজাজি আনুষ্ঠানিক কিতাব। কিন্তু মহানবী যখন বললেন আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাব, তাহলে এই কিতাবটা কি এরকম বাইন্ডিং করা ছিল, এরকম উঁচা করে ধরছে যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখছি, একটা কিতাব, এই আল্লাহর কিতাব, এরকম তো বলে নাই। সে কিতাবটা কি? কারণ আমরা যে কোরআনুল মাজিদ, আমরা যতটুকু জানি আমাদের ইসলাম ধর্মের সর্বপ্রথম যে সহিফা এবং কাগজ কালির অক্ষরের সমন্বয়ে যে বাইন্ডিং করা যে কিতাবটা লেখা, যে কোরআনটা লেখা হয়, সেটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কোরআনুল মাজিদের এই বাইন্ডিং করা হয়, লিপিবদ্ধ করা হয় মহানবীর উফাতের 21 বছর পরে। তাহলে আমরা দলিলে পাই যে মহানবীর উফাতের 21 বছর পরে সর্বপ্রথম আমরা রাজমহলে কি পাই? খলিফাদের দ্বারা যে সংকলিত কোরআনুল মাজিদ, সেইটা, এটাও হাজার হাজার কপি ছিল না, এটা হাজার হাজার কপি করা হয় না, কারণ তখন হাতে লেখা হয়েছে, দোয়াত কালিরে হাতে লেখা হয়েছে, এই ছাপার অক্ষরে ছিল না। তো খুব সীমিত, ওটা ওই সময় কোরআন প্রত্যেকের ঘরে ঘরে ছিল না। আমরা কি একবার চিন্তা করতে পারি প্রতিটা মানুষের ঘরে ঘরে কোরআন যে কিতাব আকারে কোরআনুল মাজিদ কবে আসলো? ছাপার কোরআন এটা কখন থেকে আসলো? কখনো গবেষণা করেছেন? গবেষণার দরজাটাই বন্ধ করে দিছে। কিন্তু মহানবী বলতেছে আমি কিতাব রাইখা গেলাম, যখন এই কাগজ কালির কোনো কিতাব ছাপাই হয় নাই, বাইন্ডিংই হয় নাই। তো মহানবীর ইন্তেকালের 21 বছর পরে এই কোরআনুল মাজিদ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা বাইন্ডিং করা হয়। আর যে হাদিসের কিতাব সিহা সিত্তা, যে হাদিসের সহি যে হাদিসের কিতাবগুলো, এইগুলা মহানবীর ইন্তেকালের প্রায় 2 থেকে 250 বছর পরে লেখা হয়। 2 থেকে 250 বছর পরে। ইমাম বুখারী, ওনার জন্ম হলে 810 সালে, ইংরেজি 810 খ্রিস্টাব্দে, আর মহানবী ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দের শেষের দিকে। তাহলে 632 থেকে 810, ওইদিকে হলে 68 আর এদিকে হলে 110, তাহলে 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম মহানবীর উফাতে। আর বুখারী শরীফই সর্বপ্রথম হাদিসের কিতাব। ইমাম বুখারীর জন্ম হইল 178 বছর পরে মহানবীর ইন্তেকালের। তারপর উনি বড় হইছে, বড় হওয়ার পরে সে গবেষণায় নামছে। তো আমি পরবর্তীতে ইনশাল্লাহ করব হাদিস শরীফের নিয়ে একটি ভিডিও। তো দেখা যায় যে 200 বছরের পরে যায়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশের আমলে হাদিসের কিতাব আসে। এরপরে যাইয়া হলো এজমা কিয়াস আসলো, ফতোয়ার কিতাব আসলো। এই ফতোয়ার কিতাব কোনো নবী রাসূলে দেয় নাই, বড় বড় আলেম উলামাগণ লিখেছেন, কোনো সাহাবীও ফতোয়ার কিতাব দেয় নাই। তাহলে কাজী কিতাবের আগমনটা একটু খেয়াল করেন। আমরা কিতাব পাই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের আমল থেকে, আব্বাসিয়া রাজবংশের আমল থেকে, বিশেষ করে উমাইয়া রাজবংশের আমলেও কিতাব ওইভাবে লেখা হয় নাই, শুধু কোরআন সেইটা বাইন্ডিং করা হয়েছে উমাইয়া রাজত্বের আমলে। আর আব্বাসিয়া রাজত্বের আমলে যত কিতাব এই যে আস্তে 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 শুরু হইল ছাপানো লেখা, এই পর্যন্ত চলছে, সামনেও যাবে।